সাহাবায়ে কেরামের ভালোবাসার উদাহরণ বয়ান করে শেষ করা যাবে না। আবু সুফিয়ান তখনও মুসলমানই হয় নাই, সে বলেছিল মা রাআইতু আহাদান মিনান নাসি আহাদান ইউহিব্বু আহাদান কাহুব্বি আসহাবি মুহাম্মাদিন মুহাম্মাদা। আবু সুফিয়ান বলেছিলেন যে আমি অনেক রাজা বাদশা দেখেছি, তাদের প্রজাদেরকে দেখেছি, তাদের প্রজারা রাজাদেরকে ভালোবাসে, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথী বন্ধু আর আসহাবের নবীর যত ভালোবাসে আমি এমন ভালোবাসা কোথাও দেখি নাই। মানুষ যাকে ভালোবাসে তার আলোচনাই তো বেশি করে। আপনি দেখবেন আপনার একটা বন্ধু যদি কাউকে ভালোবাসে, আপনি যদি তার সাথে ক্লোজ হন, তার সাথে উন্মুক্ত মনে আপনি কথা বলেন, সেও আপনার সাথে বলে, দেখবেন সে যাকে ভালোবাসে তার আলোচনাই আপনার কাছে বেশি করে। আমরা তো আল্লাহ তার হাবিবকে সব থেকে বেশি ভালোবাসি। আমাদের সবচেয়ে কাছে, আমাদের সবচেয়ে কাছে হলো আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ ও তার রাসূল আমাদের কাছে, ঘরে থাকলেও কাছের, বাহিরে গেলেও আমাদের কাছে। আপনি কোরআনের দিকে তাকাইলে দেখবেন কোরআন কি বলে, আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। আপনি আপনার যত আপন না, মুমিন বান্দা সে তার তত আপন না যত না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য আপন। সুবহানাল্লাহ। সুতরাং কলিজার মণিকোঠায়, অন্তরের অন্তঃস্থলে যাকে আমরা জায়গা করে দিয়েছি তিনি হলেন আমাদের প্রাণের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঠিক কিনা বলেন? তার ভালোবাসা ছাড়া সব কিছু ব্যর্থ। আমার নবীর ভালোবাসা ছাড়া সব কিছু ব্যর্থ, সব কিছু শেষ। পীরের অন্তরে যদি নবীর ভালোবাসা না থাকে তার পীরগিরির কোনো মূল্য নাই। আলেমের অন্তরে যদি নবীজির ভালোবাসা না থাকে তার ইলমের কোনো দাম নাই। যদি কোনো মুহাদ্দিস বুখারীও পড়ায় কিন্তু নবীজির ভালোবাসা তার অন্তরে না থাকে, এটা তার জন্য বুখারী না, বুখার। প্রত্যেকটা মানুষের জন্য নবীর ভালোবাসা লাগবে, ঠিক কিনা? একজন কবি তো কতই না সুন্দর বলেছেন, ক্যা শান হ্যায় মাহবুবে খুদা महबूबे नबी की, महबूबे खुदा है जो महबूबे नबी है, महबूबे खुदा है जो महबूबे नबी है। अपने नबीर प्रिय হয়ে যান, আল্লাহর প্রিয় আপনি হয়ে যাবেন এমনি। সাহাবায়ে কেরাম নবীকে কত ভালোবাসতেন, কোন ভালোবাসার কারণে সাহাবায়ে কেরাম নবীর জন্য সব উৎসর্গ করে দিয়েছিলেন। সাহাবায়ে কেরামের অন্তরে নবীর জন্য কত ভালোবাসা ছিল। জীবনের মায়া করে নাই, অর্থের মায়া করে নাই, ঘর বাড়ি বাপদাদা বিটা বাড়িরও মায়া করে নাই। হযরতে আবু বকরের অন্তরে তো এত ভালোবাসা ছিল, 10টি বছর বিছানায় পিঠ লাগাই নাই একটি কথার কারণে। নবী বলেছে আবু বকর যে কোনো মুহূর্তে ডাক আসলে হিজরত করতে হবে। আবু বকর 10 বছর পিঠটাকে দরজায় লাগিয়ে রেখেছে, কখন নবী ডাক দেয় বলেন। আবু বকরের ভালোবাসার তো দৃষ্টান্ত, তার কথা বলে তো শেষ করা যাবে না।
এইভাবে ওমর এত বেশি ভালোবেসেছেন, জীবন থেকে বেশি ভালোবেসেছেন। হযরত ওসমান তার কষ্টের অর্জন করা টাকা পয়সাগুলি নবীর জন্য বিলীন করে দিয়েছেন, যুদ্ধের ময়দানে দিয়ে দিয়েছেন। হযরতে আলী তো নবীরে এত ভালোবাসতেন, বেশি ভালোবাসার কারণে আল্লাহর হাবিব জামাই বানাই নিছেন। আলীর জন্য একাধিকবার দোয়া করেছেন। হযরতে আলী নবীরে এত ভালোবাসতেন, আমার রাসূলের ইন্তেকালের পরে বহুদিন কষ্টে দুঃখে ঘর থেকে বাহির হতে পারেন নাই। ভাইরা আমার, সাহাবায়ে কেরামের ভালোবাসার কোনো তুলনা হতে পারে না। তারা সব থেকে বেশি নবীকে ভালোবাসত। তারা রাসূলের উম্মত ছিল, সাহাবী ছিল। তারা রাসূলকে ভালোবাসার কারণে, রাসূলের সাথে সাথে থাকার কারণে তারা আসহাবু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তারা রাসূলের সাথী হয়ে গেছে। কোরআনের অনেক জায়গায় তাদের ব্যাপারে আল্লাহ আয়াত নাযিল করেছেন। কোরআনের অনেক জায়গায় তাদের প্রশংসা আমার আল্লাহ করেছেন। কোরআনের অনেক জায়গায় আল্লাহ পাক তাদের তাজকিরা করেছেন, বয়ান করেছেন। এমনি তাদের বয়ান করেন নাই, এমনি তাদের প্রশংসা করেন নাই। তারা নবীর জন্য সব বিলীন করে দিয়েছেন বলে নবী খুশি হয়েছে, আল্লাহ তাদের উপরে খুশি হয়ে গেছে। সাহাবায়ে কেরামের মধ্যে কেউ বা নবীকে এত ভালোবেসেছেন, নবীর রক্ত গড়াইয়া পড়ছে, চেটে চেটে পান করেছে। সাহাবায়ে কেরামের মধ্যে কেউ নবীর রক্ত আর খুন মোবারক পান করে নিজেকে জান্নাতি বানিয়েছেন। কেউ আবার নবীর ওযুর পানিগুলি পান করে নিজেকে ধন্য করেছেন। কেউ আবার পেশাব মোবারক পান করে জাহান্নামের আগুন তার জন্য হারাম করেছেন। বলেন সুবহানাল্লাহ। কেউ আবার নবীজির চুল মুবারক আর নখ মুবারক গুলি নিজের ঘরে হেফাজত করেছেন। এই কারণে নবীর অংশ নিজের ঘরে হেফাজত করলে আল্লাহ ঘরটা হেফাজতে রাখবে। নবীজির চুল আর নখ মুবারক নিজের থলের মধ্যে রেখেছেন, যেন থলের মধ্যে বরকত হয়। সুবহানাল্লাহ। পেশাব মুবারক পান করে সাহাবায়ে কেরাম পরিতৃপ্ত হয়েছেন। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামের ভালোবাসার উদাহরণ বয়ান করে শেষ করা যাবে না। আবু সুফিয়ান তখনও মুসলমানই হয় নাই। সে বলেছিল, মা রাআইতু আহাদান মিনান নাসি আহাদান ইউহিব্বু আহাদান কাহুব্বি আসহাবি মুহাম্মাদিন মুহাম্মাদা। আবু সুফিয়ান বলেছিলেন যে আমি অনেক রাজা বাদশাহ দেখেছি, তাদের প্রজাদেরকে দেখেছি, তাদের প্রজারা রাজাদেরকে ভালোবাসে, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথী বন্ধু আর আসহাবের নবীর যত ভালোবাসে আমি এমন ভালোবাসা কোথাও দেখি নাই।